এখন দেখেন কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট বক্সের স্টাইল চেঞ্জ করবেন। দেখেন এইখানে যে প্রোডাক্ট বক্সটা আছে, আপনার যদি এইরকম প্রোডাক্ট বক্স ভালো না লাগে, আপনি কিভাবে এটা পরিবর্তন করে অন্য একটা প্রোডাক্ট বক্স সেট করবেন সেটা চলেন এখন দেখা যাক। তো এটা করার জন্য আপনি আপনার থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন। আসার পরে এই সাইড নেভি দেখতে পারবেন যে প্রোডাক্ট বক্স নামে একটা বাটন আছে। আপনি সিম্পলি এই প্রোডাক্ট বক্সের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এইরকম একটা পেজ আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন যে একটা সিলেক্ট বক্স আছে। এইখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি দেখবেন যে ড্রপ ডাউনে আপনার কাছে আরও কিছু অপশন আসবে। সেখানে লেখা থাকবে প্রোডাক্ট বক্স 1 2 3 4 5 এইরকম লেখা থাকবে। সো এখানে আপাতত প্রোডাক্ট বক্স 4টা আছে, ফিউচারে আরও অ্যাড হবে। জাস্ট আপনি এই 4টা দিয়ে দেখে রাখেন, তারপরে আপনার ফিউচার অ্যাড হইলে ওইগুলো ইউজ করতে পারবেন। তো এটা করার জন্য ধরেন আচ্ছা, এখন দেখেন ডিফল্টভাবে এটা প্রোডাক্ট বক্স 4 সেট করা আছে আর 4 এর স্টাইলটা হচ্ছে এটা। তো আপনি যদি চেঞ্জ করতে চান, আমি চলেন একটা করে দেখি। ধরেন প্রোডাক্ট বক্স 1 আমি সিলেক্ট করে কনফার্ম এন্ড আপডেট দিলাম। সো আপনি যখন প্রোডাক্ট বক্স 1 সিলেক্ট করে আপডেট দিবেন, আপডেট দেওয়ার পর আপনি ফ্রন্ট প্যানেলে এসে যখন রিলোড দিবেন তখন আপনি দেখতে পারবেন, দেখেন প্রোডাক্ট বক্সের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন আগেরটার মধ্যে কিন্তু অর্ডার নাও বাটন ছিল, এটার মধ্যে তা নাই। আর আগেরটার মধ্যে এক লাইনে মেবি 6টা ছিল, এখন দেখেন এখানে কিন্তু 4টা প্রোডাক্ট বক্স শো হচ্ছে। আর হচ্ছে স্টাইলও চেঞ্জ হয়েছে। আর এখন দেখেন এটার মধ্যে যদি হোভার করা হয় এই প্রোডাক্ট বক্সের মধ্যে, তাহলে এখানে কিন্তু আরও কিছু অপশন আসতেছে। ভিউ ডিটেলস, অর্ডার নাও, অ্যাড টু কার্ট, মানে এটা হোভার করার পর ওই জিনিসগুলা আসতে আসে। আগেরটা কিন্তু বাইরেই ছিল। তো এইটা হলো একটা প্রোডাক্ট বক্স 1 এর ডিজাইন হলো এইটা। সো আপনার যদি এই ডিজাইন ভালো লাগে তাহলে আপনি এইভাবে প্রোডাক্ট বক্স 1 এইভাবে আপনি সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে ওকে, তারপরে চলেন আর কিছু না দেখাইলাম। তারপরে চলেন আবার ধরেন আসবেন এইখানে এসে ধরেন প্রোডাক্ট বক্স 2 দিবেন, 2 দিয়ে কনফার্ম এন্ড আপডেট দিবেন। কনফার্ম এন্ড আপডেট দিয়ে তারপর আবার আপনি বাইরে গিয়ে রিলোড দিয়ে চেক করবেন। দেখেন এই প্রোডাক্ট বক্স 2 এর স্টাইলটা হচ্ছে এইরকম। দেখেন এটা কিন্তু 1 এর থেকে আবার আলাদা। এখন এইখানে 4টা করেই শো হইতাছে প্রতি লাইনে, বাট এখানে হোভার করলে কিন্তু কোনো কিছু আর আসতেছে না, ওভারলেতে আর কোনো বাটন কিছু আসতেছে না। এখন যদি আপনার কাস্টমার কিছু দেখতে চায় তাহলে প্রোডাক্টে ক্লিক করবে, ক্লিক করার পর তাকে ওই প্রোডাক্টের ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে এই ডিজাইন যদি আপনার ভালো লাগে, এই প্রোডাক্ট বক্সের এই রকম ডিজাইন, তাহলে আপনি এই প্রোডাক্ট বক্স 2 এটা সিলেক্ট রাখবেন। আচ্ছা চলেন দেখি আমরা আরেকটা প্রোডাক্ট বক্স দেখি। তারপর ধরেন আপনি প্রোডাক্ট বক্স 3 দিবেন, দিয়ে জাস্ট কনফার্ম এন্ড আপডেট দিবেন। তাহলে দেওয়ার পর আপনি ফ্রন্ট প্যানেলে গিয়ে রিলোড দিবেন। তারপর আপনি দেখবেন প্রোডাক্ট বক্স 3 কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন এই প্রোডাক্ট বক্স 3 স্টাইল হচ্ছে এইরকম। এক পার লাইনে হচ্ছে 6টা করে প্রোডাক্ট শো হবে। আগেতে 4টা ছিল, 1 2 3 4 5 6। ওকে, তো 6টা করে প্রোডাক্ট শো হচ্ছে। আর আর এখানে দেখেন হোভার করলে একটু উপরের দিকে উঠে আসতে আছে প্রোডাক্ট বক্সটা, বাট এটার মধ্যে কোনো অর্ডার নাও বাটন নাই, কিছু নাই। তো আপনার যদি এইরকম প্রোডাক্ট বক্স ভালো লাগে তাহলে আপনি এইরকম প্রোডাক্ট বক্স সিলেক্ট করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা তারপরে ধরেন দেখি 4 নাম্বারটা অলরেডি আপনি দেখছেন, সেটা ফার্স্টে ছিল। সো 4 নাম্বার ভালো লাগলে 4 নাম্বার দিয়ে আপনি কনফার্ম এন্ড আপডেট দিবেন। তারপর বাইরে থেকে এসে দেখবেন যে এইরকম একটা প্রোডাক্ট বক্সের স্টাইল হবে। সো আর এটার মধ্যে কালার টালার যেগুলো দেখছেন এগুলো চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট বক্সে। ওইটা আলাদা, আমি কীভাবে করবেন ওইটা আমি পরে দেখাচ্ছি। সো এখন জাস্ট প্রোডাক্ট বক্সের লেআউট বা ফরম্যাট বা ডিজাইনটা আপনি সিম্পলি এইভাবে চাইলেই চেঞ্জ করতে পারেন। তো এখানে আপাতত 4টা আছে, বাট আস্তে আস্তে আরও অ্যাড করা হবে, আরও ডিজাইন অ্যাড করা হবে। সো আপনি 5 6 7 8 এইভাবে অ্যাড করা হবে। আপনি জাস্ট 5 6 7 এইভাবে সিলেক্ট করবেন, আপডেট দিবেন, এইভাবে দিয়ে বাইরের থেকে দেখবেন রিলোড দিয়ে। যেইটা আপনার ভালো লাগে ওইটাই সেট রাখবেন, আর কিছুই না। তো এইভাবে একটাই যে রাখবেন এরকম না, আপনার যদি কিছুদিন পর পর চেঞ্জ করতে মন চায় তাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আশা করি প্রোডাক্ট বক্সের স্টাইল কিভাবে চেঞ্জ করতে হয় আপনি বুঝে গেছেন এবং আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট বক্সগুলা খুব ভালোভাবেই ম্যানেজ করতে পারবেন আপনার প্রয়োজন মতো, আপনার পছন্দ মতো।